এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? গত রাতে আসার পরে দেখেন বৃষ্টিতে এখন পানি উঠতে 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 একেবারে আমাদের যাওয়ার যে রাস্তা সে রাস্তায় পানি উঠে গেছে। মানে এখন আর বাকি কিছু নাই, এখন আর বাকি যেটা ছিল ওটাও হয়ে গেছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। আল্লাহ, গাছটা ঠিক করে দিয়েছিলাম, গাছটা একবার পড়েই গেছে। কত বাতাস আর সহ্য করবে? দেখেন এখানে বিল্ডিং এর পাশে খালি সাইড থেকে একটু বাতাস আসছে, সেই বাতাসেই গাছ শেষ। তাহলে বুঝেন যদি এটা খোলা থাকতো এখান থেকে তাহলে গাছটা তো মনে হয় নাই হয়ে যেত একবারে। এখন আমাদের রান্নাঘরে, হ্যাঁ রান্নাঘরে পানি উঠে গেছে। আহা, এটা যদি দেখি নেই, ওই দেখেন চুলার মধ্যে দেখে তো লাভ নাই, ওটা তো আশা করাই আছে। আহা, চুলার মধ্যে এই যে চুলার এই পর্যন্ত পানি উঠে গেছে, তাহলে বুঝেন। হ্যাঁ, সকাল আর পানি ছিল। এই দেখেন এখন সবচেয়ে টেনশন যেটা করতেছিলাম এটা আমরা হয়ে গেছে, হয়তো আল্লাহ ভালো জানে। আল্লাহ যদি রক্ষা করে থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, আল্লাহ দয়া করে মালিক। সেটা হচ্ছে যে পুকুরে মাছ যদি দিকে চলে আসে, আমি যথেষ্ট চেষ্টা করছি দেখেন ই করে দেওয়ার, রাত্রেবেলা বৃষ্টিতে ভিজে ভিজা। তোমার আশা লাগবে না, তাও দেখেন বাতাসে নোয়াই ফেলছে। মানে এত কষ্ট করে ই করে দিলাম, এই বাঁশ দিয়ে তারপরে জাল দিয়ে বেড়া দিয়ে, আহারে এগুলো ঠিক করা লাগবে। নুরজান, এই ধরো দিলে ধরো। আহা, আমার সব গাছ টাছ, এই দেখেন এই তেজপাতা গাছের গোড়ায় পানি, পেঁপে গাছের গোড়ায় পানি, সব গাছের গোড়ায় পানি। এমনকি শশা গাছ লাগাইছি দেখেন এই হয়েছিল, শশা গাছ ডুবে গেছে গা। নুরজানকে মাছ কেমনে যাইব? মাছ কেমনে যায় জানো? মাছ যখন দেখে পানি পানি সমান হয়ে গেছে মাছ লাভ দিয়ে যায় গা, জানো? এটা বললো আর কি এলাকার মানুষ আমারে, ভাই যে মাছ আর কিন্তু চানো মাছ গেছে গা যা যাওয়ার। এদিকে আমাদের লাউ গাছ টাউ গাছ যা যা ছিল সব ডুবে গেছে পানির মধ্যে। মানে কি যে কিছু করার। এই দেখেন এই ক্ষেতের সাথে, মানে ক্ষেতের পানি এখন আমার এদিকে আসতে পারবে, এদিকের পানি এদিকে যাইতে পারবে বাড়ির মধ্যে, এরকম হয়ে গেছে। দেখছো নুরজান, এখন আর কোনো মানে বাধা নাই, বাধা শেষ। আমার জন্মে, হ্যাঁ আমার জন্ম হওয়ার পর থেকে এই দুনিয়াতে আমি গ্রামে থাকছি শহরে থাকছি, আমি কোনোদিন মানে এরকম পানি দেখি নাই। হ্যাঁ, এত বন্যায় বৃষ্টি দেখছো? এটা বৃষ্টি, বৃষ্টির নাম তো বৃষ্টি, বন্যা তো নাম দেয় নাই কেউ। মানে নুরজান কইতেছে নুরজানেরও এরকম হয়েছে জীবনে একবার দেখছে, সেটা তো বন্যায় রে ভাই, এটা তো আর বন্যা না। হ্যাঁ, বন্যা এক জিনিস, বৃষ্টি আর এক জিনিস। এখন তো খালি বৃষ্টি হয়েছে আর বাতাস। বন্যায় নদীর থেকেই পানি উঠে, বুঝছো, পানি বেশি হয়ে যায়। বেড়া দিছে দেখেন, বেড়া উঠে নিচে দিয়ে দেওয়া লাগবে বাবু, বেড়া দিয়ে লাভ হইল। আমার আমার অনেক আমার আব্বু আম্মুর কথা মনে পড়তেছে, কারণ হচ্ছে অন্য একটা দিক থেকে মনে পড়তেছে বেশি এখন। আমার আব্বু আম্মু এদিকে বাড়ি করছে কি যে আমার ফুপা, তারপর আমার চাচা, এরা আছে, এরা আমার বিপদ আপদে আগে আসবে। এই বৃষ্টির বন্যার মধ্যে আমি রান্না করতে পারতেছি না, তারপরে হচ্ছে আমার পুকুরে মাছ চলে গেল কিনা, বা কোনো একটা বিপদে পড়ছি কিনা। হ্যাঁ, তাদের সবার বাড়ি হচ্ছে উঁচু, মানে তারা অনেক আগে বাড়ি বাঁধছে, তো তো তাদের বাড়ি হচ্ছে উঁচু করে বাঁধা ছিল, তারা মাটি দিয়ে বড়াইতে পারছে, আমি তো বড়াইতে পারি নাই। তো দেখি কি হইতেছে না হইতেছে, কেউ একজন আইসে একবার দেখেও গেল না, বা জিজ্ঞাসাও করে গেল না, কিরে কেমন আছো, কি অবস্থা, হ্যাঁ, বা মাছ এমনি যাবে তো এমনি করিস, কিচ্ছু একটা জিজ্ঞাসা করতেও আসে নাই, দেখতেও আসে নাই। হ্যাঁ, জিজ্ঞাসা দূরের কথা। তাদের বাড়ি উঁচু, তারা ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক আরো।
এই হচ্ছে কথা আর কি। আল্লাহ ভালো রাখুক সবাই রে। মানুষেরা জিজ্ঞাসা তো করে, আইসা দেখে তো, তাও করে না কেউ। হ্যাঁ, খাওয়াইতে পারলে সবাই খাইতে পারে খালি। আল্লাহ মাফ করো। এই কথাটা বলার অনেক কারণ আছে। এই খাওয়া খাওয়া নিয়ে তারা আবার আমার দেখতে পারে না। হ্যাঁ, মানে একটা আকিকা করলাম না, সেই আকিকা থেকে আর ভালো মতো শুরু হয়েছে। তাদের সদ্য গোষ্ঠীরে কেন খাওয়াই নাই, কেন গরিব মানুষের খাওয়াইছি। হ্যাঁ, তাদের সদ্য গোষ্ঠীর খেলে খাওয়াইতাম, কোনো মাদ্রাসা ছাত্র না খাওয়াইতাম, তাইলে আর গ্যাঞ্জাম হইতো না। চিন্তা করেন, গ্যাঞ্জাম মানে গ্যাঞ্জাম কেমনে হয়? এই হচ্ছে গ্যাঞ্জাম, মানে মাদ্রাসা ছাত্রদেরকে খাওয়াইছি কেন, এলাকার মানুষের যারা গরিব মানুষদের খাওয়াইছি কেন, এটা হলো গ্যাঞ্জাম। তারা তাদের আত্মীয় স্বজনদের দাওয়াত দিত, নাতি পুত্তি সদ্য। আজকে 4 দিন পরে এই প্রথম সূর্য দেখলাম, একবারে স্পষ্ট সূর্য আর কি। এদিন মাঝে মাঝে হালকা হালকা বের হয়েছে বিকালবেলা, একেবারে হালকা মানে আছে না এরকম অবস্থা। আজকে স্পষ্ট দেখলাম আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। যেটা আল্লাহ আলো দেখাইলেন, মনে হয় যে এবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেখেন সাগর পারে ফুটবল ক্রিকেট খেলে, চালাই যান ভাই। আরে আল্লাহ, এটা কোনোদিন কি কইব? সমুদ্রের মাঝখানে কইলাম, সাগর পারে। এটাতে কিছু নেই, সেটা দেখলাম না নদী। দেখেন খাল পাড়ের কি অবস্থা, খাল পাড়ের এই যে পাশের পুকুর, এগুলো সব খালের সাথে মিক্স হয়ে গেছে। এই পুকুরও মানুষ মাছ ব্যবসা করে, সেগুলোও এর কয়েন দাম ভাই, মাছ দেবেনি আবার গাউটু, এগুলোর মধ্যে মাছ পাঙ্গাস পাঙ্গাস। ওমা, পোনা পোনা। আয় হায়, হারে হারে, কি কমো। এই পুকুরে তো মনে হয় মাছ গেছে কেনা, উঠাই দিলাম আঙ্কেলরে। দেখেন যা ভাবছিলাম তাই হয়েছে, আমার কবরও পানি উঠে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবে। এত পানি, আমি জিজ্ঞাসা করলাম এখানকার মুরব্বীদেরকে, কেউ জীবনে, তাদের জীবনে হচ্ছে বন্যা ছাড়া বা কোনো ঘূর্ণিঝড় ছাড়া এত পানি কেউ দেখে নাই। আলহামদুলিল্লাহ, বাসায় সাথে কারেন্ট আসছে, অনেক ভালো লাগতেছে মনটা। আর একটা কথা আপনাদের সাথে জিজ্ঞাসা করবো, এই যে দেওয়ালের মধ্যে যেরকম একটা পানি পানি আসতেছে আসতেছে এরকম একটা অবস্থা, এটা কি নর্মাল নাকি কোনো সমস্যা আছে? একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা আছে। আপনারা একটু প্লিজ কমেন্ট করবেন, যাদের বিল্ডিং আছে বা যারা জানেন এই বিষয়টা, তা একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এদিকে এরকম হয় মাঝে মাঝে, বৃষ্টি বেশি হইলে, অতিরিক্ত হইলে, তারপর এই জায়গাটা হয়, আবার এই লাইন যে সেখানেও হয়। এটা তো রিক্সের ব্যাপার কিনা এটাও জানি না ভাই, একটু জানলে বলবেন। তো এরকম বিশেষ করে এই জায়গাটা কিন্তু ভেজা, দেখছেন দেখছেন, একটু কমেন্ট করবেন। আর বাজার থেকে কিন্তু আজকে ইলিশ মাছ আছে আলহামদুলিল্লাহ, অনেক দিন পরে আজকে আমরা ইলিশ মাছ খাবো। আর হচ্ছে কি যেন বলে এটা, কয় পিস করেছে? 6 পিস করে না, 4 পিস মাছ। হ্যাঁ বাবার চুপ থাকো, 60টা কোনটা? ওইটাই না, বড় ছিল মাছ তো, এটা মোটা মোটা করে কাটছো মনে হয় না? হ্যাঁ, যাই হোক, তাহলে আমরা একটা কাজ করি, আজকে নুরজাহান অনেক দিন হয়ে গেছে ইলিশ পোলাও খাওয়া। কি হয়েছে? মাছের খোস। ইলিশ পোলাও রান্নার জন্য তাহলে একটা কাজ করা যায়, একটা কাজ করলে অনেক মজা হবে, বুঝছো? সেটা আমি পরে বলবো না আপনাদেরকে, কিন্তু আগে আমরা হচ্ছে যেহেতু মাছ 3টা এখানে, একটা একটা আর একটা, এই মাছটা হচ্ছে বড় আর মোটা মোটা করে কাটা। এখানে কয় পিস মোট বুঝেন? হ্যাঁ, 6টা দিদি, 3টা। তাহলে 2-4টে মাছ আর লেস আর কল্লা, আর 2টা মাছ লও, এটার থেকে একটা মাছ লও, এটার থেকে একটা মাছ লও, তাহলে 2 বেলা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে এই 2 বেলা হয়ে গেল। আর এইটা 2 ভাগ করে, এখানে হচ্ছে 8 পিস মাছ আছে, আমরা 4 জন তো 2 পিস করে, 1 পিস করে মানে খাইতে পারবো এক এক বেলা। ডিম তো রাখবাই, আরে এরকম কইতে চাই নাই, দেখছো?
গোপন কথা কয়ে দেয়। এটার মধ্যে একটা মজা আছে আপনারা হয়তো অনেকে বুঝবেন, আবার অনেকে হয়তো বা অনেকে ভালো আর ডিম হইলে আরো মজা হইতো। কারণ আছে, কারণটা বলবো না। ওরে বাবা, মা এই ডিমটা তুইও না, মা আমি ভাত খাবো না। পাগল। আচ্ছা ঠিক আছে, খাও খাও। রান্না করে খাবো। আচ্ছা রান্না করে খাবো ইনশাআল্লাহ। এখন নুরজাহানের দিকে একটু দোয়াটাও করো, আমি একটু দিকে কাজ আছে। হ্যাঁ, তোমাদের গাছ টাছ পড়ে গেছে অনেকগুলো, সব ঠিক করা লাগবে। বাবা তুমি একটু মনের সাথে খেলবে, আমাকে ডাক দেবো? মোবাইল তো বাবা এখন চার্জ দিয়ে তারপর আবার তোমাকে দেবো। তো আজকে যেহেতু আমরা আলহামদুলিল্লাহ গ্যাস আনছি, তো এই জন্য আজকে হচ্ছে আমরা হ্যাঁ বাসার মধ্যে রান্না করব ইলিশ বিরিয়ানি। আর এই যে ইলিশ মাছগুলা, সুন্দর সুন্দর ইলিশ। এই যে হচ্ছে মশলার মধ্যে কী কী আছে আমি একটু বলি আপনাদেরকে। প্রথম হচ্ছে টক দই, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আর একটা জিনিস যেটা অনেকে দেয় না, আপনারা অবশ্যই দিবেন বাসায় যেহেতু রান্না করবেন, দিবেন হচ্ছে বিরিয়ানি মশলা। হ্যাঁ, সাথে একেবারে অতিরিক্ত পরিমাণ দিবেন না। হ্যাঁ, আপনি চাইলে শুধু বিরিয়ানি মশলা দিয়ে রান্না করতে পারেন, তবে আমি মনে করি আমার যেটা মতামত, কারণ হচ্ছে আপনি যদি শুধু বিরিয়ানি মশলা দিয়ে রান্না করেন তাহলে হচ্ছে একরকম হবে। আর আপনি যদি অল্প একটু মানে ধরেন একটা বিরিয়ানি মশলা যে আপনি কিনবেন, সেই বিরিয়ানি মশলার হচ্ছে অর্ধেক দিলেন, আর হচ্ছে আদা রসুন দিলেন আলাদা করে, তারপর ধনিয়া দিলেন, গুঁড়া, এরকম করে রান্না করলে আলাদা টেস্ট আসবে। আপনারা যেটা ইচ্ছা সেটা করবেন আর কি। আমাদের যেটা ভালো লাগলো সেটা করলাম। আমাদের এভাবে ভালো লাগে এই জন্য আপনারা ভুল বুঝেন ভাই, আমি আসলে কথা বুঝে বলতে পারি না, মাফ করবেন। হ্যাঁ, ওকে। তো এখন হচ্ছে আমার রেসিপি একটু আলাদা করে করব আমি। রেসিপি কোনো রেসিপি দেখানোর আগে অবশ্যই বলে নেওয়া উচিত ভাই, সবার রান্না একরকম না। হ্যাঁ, এটা একটু আপনারা, বা সব অঞ্চলের রান্নাও একরকম না, এটাও চিন্তা করতে হবে। আবার সবার রান্না একরকম না, এটাও চিন্তা করতে হবে। যাই হোক, তো আমরা হচ্ছে মাছটাকে আগে ভেজে নিব। কারণ হচ্ছে নরম নরম মাছ একবার এসব মধ্যে থাকলে পোলার মধ্যে আমার ভালো লাগে না। মাছটা আগে ভেজে নিয়ে তারপরে হচ্ছে অনেকক্ষণ, বেশি সময়, হ্যাঁ বেশি সময় আমরা হচ্ছে এটার মধ্যে হচ্ছে একবারে মানে চুপায় রাখবো, যাতে ভাজা মাছের মধ্যে একবার চুপচুপ হয়ে যায়। এরপরে কি ওটা আমি পরে দেখাবো না, আগে মাছটা ভেজে নিই। হ্যাঁ, একটু কথা বলতে ভুলে গেছিলাম, এটা একটু বলে দিই। মাছটা ভাজবেন হচ্ছে এই মশলায় চুবাইয়ে, যা চুবাই উঠাই ফেলবেন। হ্যাঁ, এটার মধ্যে মশলা রাখবেন না, দরকারে ঝাঁকি দিয়ে ফেলে দিবেন। তারপরে এই মশলাটাই ভাজার চেষ্টা করুন। যদি হলদি মরিচ দিয়ে আলাদা করে মানে হলুদ মরিচ দিয়ে ভাজেন, ওটা মনে হয় বেশি এটা ভালো লাগবে না। এটা হচ্ছে আমার মতামত। আপনারা এই মশলার মধ্যে চুবাই জাস্ট উঠে ফেলবেন, কিন্তু মশলা মাখায় রাখবেন অনেকখানি। এরপরে হচ্ছে এইটা ভাজবেন। শেষ পর্যন্ত আমাদের গ্যাসে আগুন চলতেছে। দাও 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 দিয়ে দাও। বিসমিল্লাহ। জাল কমামি। মাছ ভাজা শেষ, সাথে ডিমটাও দিয়ে দিছি। এই যে মাছটা ভেজে নুরজান কুচ করতে যাবে। আর একটা মনে রাখতে হবে, এখানে মাছ কিন্তু একবার পোড়া পোড়া করে ভাজা যাবে না। হ্যাঁ, মানে মিডিয়াম ভাজতে হবে, মিডিয়াম। মানে ব্যাপারটা হচ্ছে ভাজতে ভাজতে যেন এমন না হয় যে একবার মাছ শুকিয়ে যায় একবারে ছোট হয়ে যায় না, ওই পর্যায়ে যেন না যায়, মানে একটা মিডিয়াম পর্যায়ে যেন থাকে। হ্যাঁ, দেখছি মাছগুলো সাথে সাথে আছে এখনো, মানে একবারে ভাইজে যে একবার শুকিয়ে গেছে ওরকম না। কিন্তু গরম 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 ভাজা মাছ হচ্ছে এই মশলার মধ্যে ছেড়ে দিবেন। দাও। আরে তেলের মধ্যে থাকো 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 থাকো। এটা হচ্ছে বললাম যে আমার রেসিপি, এটা আপনাদের যেরকম ভালো লাগে, যদি অন্যরকম করে রান্না করতে চান করতে পারেন, বা যার যেভাবে ভালো লাগে। আপনার কীভাবে ভালো লাগে ওটাও কমেন্ট করে জানাবেন। একটুখানি ওয়েট করো। হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও। ওকে, এবার এটা হচ্ছে একবার চুবাই রাখবো অনেক সময়ের জন্য, যত সময় আপনি চান আপনি রাখতে পারেন। হ্যাঁ, অন্তত 2 ঘন্টা রাখার চেষ্টা করবেন, আর যদি আরও না পারেন অন্তত আধা ঘন্টা রাখার চেষ্টা করবেন। আর এদিকে হচ্ছে চালটা ভেজে নিব ভালো করে, একবারে সুন্দর করে ভাজতে হবে সময় নিয়ে, মিডিয়াম হিটে, মানে মাঝামাঝি হিটে হচ্ছে ভাজতে হবে। হ্যাঁ, গ্যাসে রান্না করবেন। এরপরে আর এর সাথে হচ্ছে এই যে আপনারা যেই মানে আমরা যেই এরপরে হচ্ছে আমরা যেই মানে মাছটা যে ম্যারিনেট করে রাখছিলাম না, মশলার মধ্যে চুপে রাখছিলাম, সেই মশলা সহ মাছটাকে হচ্ছে একটু কষাই নিতে হবে। হ্যাঁ, যাতে মশলাটা কষানো হয়। আর এই মশলাটাকে হচ্ছে কষানোর পর মাছটা আলাদা করে এই মশলাটাকে এই ভাজা চালের মধ্যে দিয়ে দেবো। চালটা ভাজা হইতেছে আর কি। হ্যাঁ, সময় লাগবে, ভালো করে ভাজতে হবে চালটা। মশলা থেকে যখন মাছগুলো উঠাবেন, এই যে দেখেন আমার যে ডিমটা ছিল, বললাম না ডিমটা কি করব, ডিমটা হচ্ছে এই মশলার সাথে ভেঙে দিব। হ্যাঁ, আরও একটা কাজ করব,
আগে ডিমটা ভেঙে দিয়ে নেই, পুরো সব ডিমটা ভেঙে দেবে এটার সাথে, তাহলে হচ্ছে রাইসের সাথে একবার ডিমটা মিলে যাবে। ওইটা আমার অনেক ভালো লাগে ভাই। যার ভালো না লাগে সে অবশ্যই দিবেন না, অনেকে ডিম পছন্দ করতে নাও পারেন, যার যার যেমন পছন্দ আর কি। আর এই যে মাছটা হচ্ছে উঠে রাখছিলাম, যেটা ওটা এখানে আছে। এরপরে চালের মধ্যে হচ্ছে মশলা দিয়ে এরপরে একটু কষাবেন আর কি ভাজা চালটা। এরপর পানি দিতে হবে, এগুলো আমি করছি, পরে দিতে পারিনি কারণ হচ্ছে নুরজানের দিকে হচ্ছে লেজটাকে হচ্ছে কাটা ছাড়াইছে, এটা ওটা আমার দিয়ে দিব। লেজের ভর্তা খান, এটা হচ্ছে লেজের স্পেশাল জিনিস আর কি। এগুলো দিলে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। বিশেষ করে ডিম, ডিম আবার অতিরিক্ত দিয়ে ফেলবেন না, ডিম দিয়ে ডিম ডিম করে ফেলবেন না, তাহলে কিন্তু হবে না, অল্প ডিম দিতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের ডিম অল্প হয়েছে, পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। যদিও সামনে হচ্ছে থই 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 পানি, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল অশেষ শুকরিয়া, মাথার উপরে সূর্য কিন্তু আছে, একবারে জলমলে আছে, সারাদিন রোদ ছিল সকাল থেকে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আর ওই সমস্যাটাই ওই ভয়াবহ বৃষ্টি ইনশাআল্লাহ আর হবে না ইনশাআল্লাহ। নামাজ পড়তে যাচ্ছি, জোহরের সরি কি কই আসরের নামাজ, আজান এখন হয় নাই, একটু আড্ডা দিব। হুজুর আসতেছে, হুজুর বাড়ি গেছিল বন্যার মধ্যে, কী করবে, তো এখন আসবে ইনশাআল্লাহ, এটা আড্ডা দিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আসেন আসেন আসেন, এটা ফালাই রাখা যায় ঠিক হবে না। ও ভাই এবার আজকে একটু শেপ টিপ করে আসছেন ভাই, তো দেখেন না আমরা দায় ইতার কাটান নেই, এটা দেখেন না বিয়ার বয়সের চেহারা, বিয়ার বয়স ভাই, একটু ঘোরেন ভাই, বিয়ার বয়সের চেহারা। চুল টুল কাটছে আর কি। ওই যে আমাদের মসজিদ, আজকে অন্য পুকুরে উজু করতে আসছি, কারণ হচ্ছে আমাদের ওই পুকুরে কি জানি করে রে, ট্যাপোনা শুদ্ধ নাম জানি না, কচুরি পানার ছোট ভাই আর কি, ওটা পুরো পুকুর ভরে গেছে আর যে প্রচন্ড চুল কায়কা, এর জন্য এটাই শুদ্ধ ভাষা, আমরা যেরকম ওইটাই শুদ্ধ ভাষা। এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ইলিশ বিরিয়ানি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আহা যে স্মেল আসতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা খাইতে বসছি, তো এখন হচ্ছে বিরিয়ানি পারবো। ওকে, একেবারে জর্জর হয়েছে আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন। ফেরত দে ভাই, ফেরত দে। বাবা দুষ্টম করে না, দুজন দাও, ইব্রাহিম এটা দে। দুজন মাথা লোবা, নুরজান খাবে মাথা, আমি মাথা খাইতে পারি না ভাই, কাটা অনেক। কি কমু, মানে খায় ফেলছে, ভিডিও করছে কিন্তু দেখি ভিডিও চালু করি নেই, এত মজা হয়েছে মানে কি বলবেন আলহামদুলিল্লাহ। কাটা আছে ভালোই, ইলিশ মাছ তো কাটা থাকতেই। বিসমিল্লাহ, এরকম লাল মরিচ পাইলে এটা না খায়া অনেক 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 বেশি মজা হচ্ছে, আপনারা দেখে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে জান, মজা না? অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। কেমন কেমন হয়েছে, কেমন হয়েছে বাবা? আলহামদুলিল্লাহ, সালাদ নিছি। আসসালামু আলাইকুম হালাল কবর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আলহামদুলিল্লাহ নামাজ পড়তে যাচ্ছি, মাগরিবের নামাজ, অন্ধকারে যেতেছে, আগে যেতেছি। আর দেখেন আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত চাঁদও দেখা গেল আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আর বেশি না দেয়, আল্লাহ দয়া করো মালিক, তোমার যেটা পছন্দ হয় সেটাই করো, কারণ হচ্ছে
আল্লাহই জানে সবচাইতে কোনটা ভালো হবে। আলহামদুলিল্লাহ। আকাশে মেঘও নাই, আকাশ পরিষ্কার। নামাজটা পড়ে আসি। সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন, এক ওয়াক্ত হইলেও পড়বেন, এক ওয়াক্ত। এটা আমি বলতেছি আপনাদেরকে, দয়া করে এক ওয়াক্ত হইলেও নামাজ পড়বেন। আপনার ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার এখনই দরকার নাই। হ্যাঁ, আপনি যদি সময় পান অন্তত একটা ওয়াক্ত নামাজ আপনি প্রতিদিন পড়বেন, সেটা প্রতিদিন পড়বেন ইনশাআল্লাহ। তারপর নামাজ আপনার ডাইকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ ডাইকে নিয়ে যাবে না, ডাইকে নিয়ে যাবে আপনার মালিক আপনাকে। কথার কথা বললাম আর কি, ইনশাআল্লাহ। আপনি যদি আপনার মালিককে ডাকেন, আপনার মালিক আপনার ভুলবে না, সবাই ভুলে গেলেও ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এশারের আজান হইল মাত্র, কারেন্ট চলে গেছে। গাছের দিকে বসে আছি আমরা। কারেন্ট নাই, কারেন্ট নাই, কারেন্ট চাই, কারেন্ট চাই। এই কিরে, ও এই সোলার। আল্লাহ, এশারে আজান। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবার নামাজ পড়ার তৌফিক দান করুক, ভালো থাকার তৌফিক দান করুক। নামাজ না পড়লে ভালো থাকবেন কেমন আল্লাহ জানে। নামাজ পড়েন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমি নামাজ পড়তেছি এর মানে এই না যে আমি খুব ভালো আছি বা ভালো থাকবো। আমার নামাজ তো হইতে হবে আল্লাহর জন্য নামাজ পড়া। অনেকে নামাজ পড়ে দেখানোর জন্য, বা অনেক কারণে পড়ে ভাই। আসলে কোনো কারণে পরে কি এটা দেখার দরকার নেই, আপনি নিজের দিকে আগে তাকান। তো আমি আমার দিকে তাকাইতেছি। আল্লাহ যেন এইভাবে নামাজ পড়তে তৌফিক দান করে, দোয়া করবেন। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন যেন আমি নামাজ পড়তে পারি। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ সবাই নামাজ পড়তে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাআল্লাহ।